আজকে সিলেটে কুদরতুল্লাহ মার্কেটের যে বড় মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব জুমার নামাজের খুতবা দিয়েছে বাংলা ভাষায়, আরবি খুতবা বন্ধ করে বাংলায় খুতবা দিয়েছে। স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষায় করেছেন, যেই নিয়ম সেই নবীর জামানা থেকে 1450 বছর যাবত এই পর্যন্ত এসেছে, সেই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এরা অরিজিনাল বিদআতি বিদআতি বিদআতি। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এরা বিদআতি, এরা বিদআত। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা। এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খুতবা দেয়া, কোরআন পড়বে, বিষয় নির্ধারণ করবে। আজকের বিষয় যাকাত, তিনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, সেটার অনুবাদ করে দিবেন।